স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি খোসনাত জাহান ইথিলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। সকাল 11:15টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তারা শপথ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। তবে সংবিধানের রেফারেন্স টেনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করবেন না বিএনপি। এদিকে বিএনপির শপথ নেয়ার পরেই দ্বিতীয় ধাপে 11 দলীয় জোটের বিজয়ীরা শপথ নেন। শপথ বাক্য পাঠ করান সিইসি এএমএম নাসির উদ্দিন। বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নিলেও জামাত জোটের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন। তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দল। সকাল 11:30টার জাতীয় সংসদ ভবন সংসদ সদস্যের শপথের অনুষ্ঠানের পর বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সংসদীয় দলের সভায় বিএনপির এমপিরা কেউ ডিউটি ফ্রি গাড়ি নেবেন না, সরকারিভাবে কোনো প্লট নেবেন না, এমন সিদ্ধান্ত নেওয়া হয়। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরানের দ্বিতীয় দফার বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দুই দেশের প্রতিনিধির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। উচ্চ পর্যায়ের এই বৈঠককে পরোক্ষভাবে যুক্ত থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে সোমবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইইএর প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে দেখা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পরমাণু ইস্যু নিয়ে ওমানের মধ্যস্থতা প্রথম দফার বৈঠকে 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর প্রতিশ্রুতি দেয় তেহরান। তবে এবার ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তির জন্য বাস্তব প্রস্তাব নিয়ে গেছেন বলে জানিয়েছেন আরাকচি। এই বৈঠকের মধ্যস্থতাকারী হিসাবে থাকবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।